তিলোত্তমা ঢাকা। স্বল্প আয়তনের এই মহানগরী তার অসংখ্য বাসিন্দাকে যেমন ঠাঁই দিয়েছে, তেমনি প্রতিনিয়ত লড়ছে জনসংখ্যার চাপে নুয়ে পড়া অবকাঠামো, দূষণ আর জীবাণুর সঙ্গে। বায়ু, পানি, মাটি তিন দিক থেকেই এই শহর এখন ঝুঁকিপূর্ণ। কিন্তু তার মধ্যেও সবচেয়ে নীরব অথচ ভয়াবহ হুমকির নাম সুপারবাগ। পানির উৎসেই পাওয়া গেছে ভয়ঙ্কর এই জীবাণু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি দে ও সহকারী অধ্যাপক নাদিম শরীফের নেতৃত্বে একটি গবেষক দল গত ৩ বছর ধরে ঢাকা ও সাভার অঞ্চলের বিভিন্ন পানির উৎস পরীক্ষা করেন। সম্প্রতি তাদের গবেষণা ফলাফল প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল এনপিজে ক্লিন ওয়াটারে, যা নেচার পাবলিশিং গ্রুপ থেকে প্রকাশিত হয়। গবেষণায় দেখা গেছে ঢাকার বিভিন্ন এলাকার অন্তত ৮টি পানির উৎসে এমন ব্যাকটেরিয়া রয়েছে যেগুলোর বিরুদ্ধে প্রচলিত অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এই সুপারবাগ মূলত এমন ব্যাকটেরিয়া যারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। শরীরে প্রবেশ করলে ডায়রিয়ার মতো সাধারণ রোগও হয়ে ওঠে জীবনঘাতী, কারণ প্রচলিত চিকিৎসায় রোগ সারাতে না পারায় রোগীর মৃত্যু ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কি ভয়ঙ্কর এই সুপারবাগ! বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2050 সালের মধ্যে সুপারবাগের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর 1 কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্কতা দিয়েছে। এটি হবে এক ধরনের নিঃশব্দ মহামারী, যেখানে মানুষ সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু ওষুধ কাজ করবে না। কেন ঢাকায় ছড়াচ্ছে সুপারবাগ? গবেষকদের মতে ঢাকায় অপরিকল্পিত হয় বর্জ্য ব্যবস্থাপনা, পানির উৎসের সংরক্ষণে অবহেলা, অতিরিক্ত ও অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন, চিকিৎসা বর্জ্য সরানোর সঠিক ব্যবস্থা না থাকা, এই কারণগুলো সুপারবাগ ছড়ানোর জন্য দায়ী। বিশেষ করে হাসপাতালের আশপাশের ড্রেন ও খালের পানিতে এই জীবাণুর উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া গেছে। এই গবেষণার আলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাবাসী শুধু দূষিত পানিই খাচ্ছেন না, সেই পানির মাধ্যমে সুপারবাগ নামক অদৃশ্য ঘাতক শরীরে প্রবেশ করছে প্রতিনিয়ত। এর প্রভাবে সাধারণ ডায়রিয়া, ইউরিন ইনফেকশন কিংবা নিউমোনিয়াও হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। স্বাস্থ্য গবেষক ও নাগরিক সমাজের নেতারা দাবি করছেন, অবিলম্বে পানির উৎসগুলোর গুণগত মান পরীক্ষা ও বিশুদ্ধকরণ, অ্যান্টিবায়োটিক সেবনের নিয়ন্ত্রণ, হাসপাতালের বর্জ্য যথাযথভাবে অপসারণ নিশ্চিত করা এবং সুপারবাগ নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। নীরব মহামারী প্রতিরোধে এখনই পদক্ষেপ না নিলে ঢাকা শহর ভবিষ্যতে জীবাণুবাহিত মৃত্যুর অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।